অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সকালবেলা সূর্য উর্মিকে জিজ্ঞেস করে দীপা কোথায়, তখন উর্মি বলে দিদি তো সকাল থেকেই বাড়িতে নেই। তারপরে সূর্য দীপাকে ফোন করলে দীপা বলে আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি। রুডি দীপাকে বলে আপনার মেয়ের সঙ্গে তো দেখা করা হয়ে গেছে, এইবার আপনি আসুন। তখন দীপা বলে আমার মেয়ের গালে ওটা থাপ্পড়ের দাগ, যদি আমাকে যেতেই হয় তবে আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব। তখন সোনা দীপাকে বলে এটা কোনো থাপ্পড়ের দাগ নয়, আমার গালে অ্যালার্জি হয়েছে। তখন দীপা বলে ভয় পাস না মা, তোর বাবা মা এখনো মরে যায়নি। তখন সোনা মনে মনে ভাবছে রূপা আর মা যেটা সন্দেহ করেছিল আমার সঙ্গে সেইটাই হচ্ছে আজকের। আমি যদি সবটা স্বীকার করি তাহলে আমি ওদের সবার কাছে ছোট হয়ে যাব। তখন কুন্তলা দীপাকে বলে যদি আপনি এটাই কন্টিনিউ করেন তবে আমি বাধ্য হব আমার ছেলে বুকেকে বিদেশে পাঠিয়ে দিতে। তখন সোনা কুন্তলাকে জিজ্ঞেস করে আপনি আমাকে চয়ট মারলেন কেন? তখন কুন্তলা বলে তুমি দুষ্টুমি করেছ, আমি তোমাকে বারণ করেছিলাম না ওই ঘরে যেতে। তোমার মা রাগ করে আমার ছেলের উপরে গুলি চালাতে পারে আর আমি তোমাকে শাসন করতে পারি না। তখন সোনা দীপার আনা খাবারগুলো খেতে চাইলে কুন্তলা খাবারগুলো ফেলে দিয়ে বলে এবার ওই বাড়ির সমস্ত অভ্যাস তোমাকে ছাড়তে হবে। ভালোই হয়েছে তোমার মাকে সত্যি কথা বলনি, তা না হলে তোমার মা তো আমার উপরে গুলি চালিয়ে দিত, তারপরে তোমার মায়ের কি হতো? তখন সোনা রুডিকে জিজ্ঞেস করে আমি তোমাকে ভালোবাসি, তোমরা কেন আমার সঙ্গে এরকম করছো? তখন রুডি বলে তোমার মায়ের মতো তুমি গোয়েন্দাগিরি করতে কেন গিয়েছিলে? মায়ের মতো হয়ও না সোনা, তবে জীবনে কোনোদিনও শান্তি পাবে না। তখন দীপা রূপাকে নিয়ে রেস্টুরেন্টে আসে, সেখানে রূপাকে একটা খাম নিয়ে আসতে বলে। তারপরে কৃষ্ণ সেখানে আসলে দীপা কৃষ্ণকে তার সমস্ত টাকা দিয়ে দেয়া আর বলে একদিন তোমাদের 4 হাত আমি এক করে দেব। তখনই সূর্য সেখানে এসে দীপার উপর চিৎকার করে বলে তাহলে এইটাই তোমার ইম্পর্টেন্ট কাজ যার জন্য 7 সকালে তুমি বেরিয়ে গেছো ওরা যাতে দেখা করতে পারে, সেই জন্য রেস্টুরেন্টে তুমি সেই ব্যবস্থা করেছ। সূর্য রাগ করে বাড়িতে চলে আসে। তখন কুন্তলা রুডি আর সোনাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে আর বলে জানেন তো আজকালকার দিনে মেয়েদের যে ডিভোর্স হচ্ছে তার পেছনে তাদের বাড়ি লোকেরাই কিন্তু দায়ী, আর এই ক্ষেত্রে যদি আপনার মেয়ের ডিভোর্স হয় তবে দায়ী হবে ওর নিজের মা। দীপা 7 সকালে আরেক মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল সোনাকে জ্বালাতন করতে। তখন অনুজা বলে ও যদি আপনাদের বাড়িতে যায় তবে কি অসুবিধা আছে? তখন কুন্তলা বলে আমার শ্বশুর মশাই কিছু নিয়ম বানিয়েছেন আর সেইগুলো আমি পালন করতেই পছন্দ। সোনার গালে র্যাশ বেরিয়েছে আর উনি প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা ওর গায়ে হাত তুলেছি মেয়ের শ্বশুর বাড়ি থাকলে। যদি ওনার এতই অসুবিধা হয় তাহলে মেয়ে থাকুক না বাপের বাড়িতে। তখন রুডি বলে মা সোনা যদি এখানে থাকে তবে আমিও ওর সঙ্গে থাকবো, আমি সোনাকে ছেড়ে বাঁচতে পারবো না। তখন কুন্তলা বলে তুমি সবার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বললে, তাহলে মা আর বুয়ের মাঝখানে কোনো একজনকে বেছে নাও। তখন দীপা বলে আমার যদি আমার মেয়ের কথা মনে পড়ে আমি ওর সঙ্গে দেখা করতে পারি না, ওর জন্য খাবার নিয়ে যেতে পারি না। তখন সূর্য দীপাকে বলে তুমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলে তখন আমার মা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, কিন্তু তার জন্য তোমার বাবা নিশ্চয়ই প্রতিদিন তোমার সাথে দেখা করার জন্য এখানে আসতেন না। তখন কুন্তলা বলে সোনাকে আর রুডিকে দুজনকেই আমি এখানে এনেছি। সোনা যদি বলে ওর বাড়ির লোকের সঙ্গে থেকে যাবে তবে আমি ডিভোর্স পেপার রেডি করব আর সোনার জন্য আমার বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।